জন্য আমার দিকে তাকিয়ে বসে দিলাম। তবে শাক দিচ্ছি না কেন, শাকটা দেবো, ওই যে রয়েছে, বাবা নিয়ে এসছে। আর এখানে মা এখন কিছু ফল কেটে দিয়েছে, লেবু আছে, পেয়ারা আছে। যেখানে যাচ্ছি মেন হচ্ছে মাসি বাড়িতে যাচ্ছি সেই বাচ্চাটার ড্রেস দিতে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 1টা, আমি এখন ব্লগটা স্টার্ট করছি। মানে সকাল থেকে ব্লগ স্টার্ট করার সময় পাইনি, মানে হচ্ছে লেট করে উঠেছি। কিন্তু হ্যাঁ, লেট করে ওঠার পরে ইনসুলিনটাও নিয়েছি, ওষুধও খেতে হয়েছে। আজকে একটু লেট লেট হয়ে গেছে। আর এই দেখো একজন আমার দিকে তাকিয়ে বসে দিলাম। তবে শাক দিচ্ছি না কেন, শাকটা দেবো, ওই যে রয়েছে, বাবা নিয়ে এসছে, এখন ওকে দেবো। কিন্তু হ্যাঁ, লোকে ভাবে ওকে একটার সময় শাক দিই না, ও সকালে বাবা ওকে কিছু খাবার দেয়, এই জন্য আমি ওকে বেলা করেই খাবারটা দিই। এটা মেন কারণ না। আজকে একটা জায়গায় যাব আমি আর রিয়াঙ্কা। এবার সেখানে আমি কিছু মাস না বলতে পারো তোমরা, বছর আগেই গেছি, তখন ব্লগিংটা আমি করতাম না। করলে সেই জায়গাটা এই আজকে সেকেন্ড টাইম যেতাম না। ফার্স্ট টাইম গেছি, আজকে হচ্ছে সেকেন্ড টাইম যাচ্ছে সেই জায়গাটা। তো কোথায় যাচ্ছি, জায়গাটা কোথায়, সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না। রাস্তা থেকে যখন যাব, ভিউটা যারা চিনতে পারবে তারা আশা করি বুঝবে যে আমি কোথায় যাচ্ছি। আর একটা জায়গাতে যাব, সেই মেন জায়গাটা কোথায় সেটা তোমরা বুঝতে পারবে। তো সেই ডেসক্রিপশন গুলো সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন মেন হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। আর এক মেন হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে আরেকটা জায়গা যাওয়ার কথা আছে, সেটা এখন মা ফোন করে দেখছে তারা কি বাড়িতে আদৌ আছে, তাহলে যাব, না হলে না। তো যাই হোক, আমার টুকটাক কিছু কাজ আছে, যেমন ওকে খেতে দেওয়া, নিজে স্নান করা, আর এই যে রিয়াঙ্কা করবে, এক বালতি জামা প্যান্ট ধোয়াধুয়ি করবে। এই টুকটাক কাজগুলো সেরে আমরা এখন এখান বাড়ি থেকে বেরোবো। আর বাড়িতে আস্তে আস্তে অন্তত রাত 9টা তো বাজবেই। যাই হোক, আমি আগে কাজগুলো নিজে করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আড্ডায় আসছি। আর এখানে মা এখন কিছু ফল কেটে দিয়েছে, লেবু আছে, পেয়ারা আছে, এই কটা এখন খাবো। খেয়ে তারপর কাজ বাজ সেরে আমি স্নানে যাব। তো এখন বাজে 2:38, আর আমি একদম ভালো বাচ্চা মতো যাকে বলে স্নান টান করে রেডি হয়ে গেছি। এই জন্য আমার ড্রেস আপ, কালো প্যান্ট। আর এখন তো বেরোনো যাক। আর যেখানে যাচ্ছি মেন হচ্ছে মাসি বাড়িতে যাচ্ছি সেই বাচ্চাটার ড্রেস দিতে, মানে ভাইটার, মানে আমার দিদি ভাইয়ের ছেলে, সেই ড্রেসটা দিতে যাচ্ছে। এবার দেখি তার কিরকম সেট গায়ে হয় কি না হয়। আর একটা জিনিসও আছে তোমাদের সঙ্গে, সেগুলো শেয়ার করবো। তো বেরোনো যাক। এখন রিয়াঙ্কা যাচ্ছে না, আমাকেই ক্যামেরা করতে হবে। তো যেরকম পারবো সেরকম ভিডিও নেবো। তো বেরোনো যাক। তো মাসির বাড়ি থেকে তো চলে আসলাম, বাট দুঃখের বিষয় ভাইটাকে যে একটুখানি ড্রেসটা পরিয়ে দেখবো যে কেমন লাগছে, দেখা হলো না। ও তো ঘুমিয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই জন্য ভিডিওটা তুলে নিয়ে এসে এখানে দিলাম। যাই হোক, আর এখন আমিও রেডি, একজনও রেডি। এটা নতুন টপ, পুজোয় পরবে কিন্তু না, ওরা তৃতীয়া থেকে নতুন টপ স্টার্ট হয়ে গেল। আমার এখনো স্টার্ট হয়নি, আমি পরে স্টার্ট করব। যাই হোক, তো এখন বাজে পাক্কা 3টে। আর এখন এখান থেকে ডাইরেক্ট আগে যাবো সোমনাথদার বাড়িতে। এই যে আমাদের আবার আরেকটা টোপলা জমেছে, এটা দিতে যাব। তারপর ওখান থেকে আমরা সিধা যেখানে যাবো সেখানে এখন বলবো না, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো বেরোনো যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম। আসার পর এখানে ওর চুলটা উল্টো পাল্টা হয়ে যাওয়ার দরুন এই যে এখন ব্রাশ করছে। দেখা একটু, এই হেলমেট ফেলমেট গুলো নিয়ে এখন লিফটে উঠতে হবে। তো এখন আগে যাওয়া যাক। আর কোথায় এসে সেটা এখন তোমাদের গিয়েই বলবো।
সিরিয়াসলি আমরা বাড়িতে আসতে পারলাম কেন কথাটা বললাম, আজকে পুরো বন্যা ত্রাণ হয়ে গেছে। মানে যেখানে আমরা গেলাম, আমরা গেছিলাম হচ্ছে নৈহাটিতে। কোথায় গেছিলাম? আওয়াধ, মানে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। এবার তোমাদের সেটা তখন শেয়ার করতে পারিনি, যে ওখান থেকে বেরিয়ে শেয়ারটা করব বা ঢুকে করব, মনটা ঢোকার পর মনটা খারাপ হয়ে গেছে। তাও ভিডিও করেছি কিছু কিছু, তোমরা দেখেছো। অ্যাম্বিয়েন্স তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমরা কি খাবার খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু নামটা বলতে পারিনি। এসে নিচে মানে যখন নামলাম বলবো, যখন মানে লিফট থেকে যখন নামছিলাম তখন যে বলবো, ব্যাস বৃষ্টিটা তো অনেকক্ষণ ধরে হচ্ছিল, তারপর দেখলাম নিচে এসে পুরো বন্যা ভেসে গেছে, তখন আর মাথা ব্যথা কাজ করেনি, তাই বলতে পারিনি। তো যা আমরা খাবারগুলো খেলাম, মেন আমি এক এক করে এখানে নামগুলো সিরিয়াসলি, যার নাম আজকে নামগুলো ও বলবে, আর আমি আজকে ক্যামেরা করে দেবো। ড্রিঙ্কিং ওয়াটার একটা ফার্স্টেই 20 টাকা দাম, আর গালোটি কাবাব 2 পিস 180 180, আবাদি পরোটা 40 টাকা, তারপর মাহি টিক্কা লাসুনি 420 টাকা 4 পিস, আবাদি দম ঘোস্ট হান্ডি বিরিয়ানি 360, ফ্রেশ গার্ডেন ফ্রেশ স্যালাড 70, কোল্ড ড্রিঙ্কস দুটো 60, মানে দুটো নিয়ে 120। তো দামগুলো বলে দিল। আর আমি মেন বলি, আমাদের সিরিয়াসলি আওয়াদে কোনো জিএসটি নেই। তোমরা যারা যারা গেছো আমাকে পারলে কমেন্ট করে বলো। নৈহাটি একদম স্টেশনের বিপরীতেই, মানে স্টেশনের দিকে আর এদিকে আওয়াজটা পড়ে। তো পাশেই অজন্তা আছে, অজন্তা, তারপর বাজার কলকাতা আছে, ওই মানে ওই এক মলটাদের মধ্যে সবকিছু। তো যাই হোক, তো আওয়াজে সিরিয়াসলি 1 টাকা কোনো জিএসটি নেই। এত যে একটা বড় জায়গা, অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, পুরো নৈহাটি স্টেশনটা দেখা যায় উপরে বসলে, মানে 3 তলায় বসলে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি সেকেন্ড বার গেলাম, ফার্স্ট বার তো আমাদের সকালে আজকে বলছিলাম যে আমি একটা এমন জায়গা নিয়ে যাবো যে আমি এখানে সেকেন্ড টাইম যাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট টাইম কোনো ব্লগই করতাম না। যাই হোক, তো আমাদের বিল এসছে 1210, মেন বিল এসছে। এই যে নামটা উপরে আছে, আর এই যে মেন বিলটা স্ট্যাম্প করা, মানে আমরা স্ট্যাম্প করে নিয়ে এসেছি। যাই হোক, এটা তো ফার্স্ট তোমাদের বললাম। তারপর আমরা ওখান থেকে যা হলো, সেই মানে একটা কাকুর থেকে ছাতা চেয়ে, মানে রাস্তা এপার ওপার করে আমি গাড়ির থেকে আবার ছাতা রেনকোট সব বার করে আবার ওখান থেকে রেনকোট ফেনকোট পরে বেরোলাম, ব্যাস। তা মেন হচ্ছে ও আবার রাতের বেলা কি খাবে, ও বম্বে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, খুব মানে খুব, তাই তো। তো যাই হোক, তাই জন্য আমি বম্বে বিরিয়ানি নিয়ে এসেছি। এইটা হলো সেই বম্বে বিরিয়ানি, আর এর মধ্যে যা যা আছে বিলটাতে। বম্বে বিরিয়ানির বিল হচ্ছে 400 টাকা। মটন ফুল এনেছে, আর ফিশ ফিঙ্গার 2 পিস এনেছে। একটা ফার্স্টে এই একটা বিলের মধ্যে করা হয়েছে, তার জন্য আরেকটা বিল হয়েছে। মেন হচ্ছে দুটো বিল হয়েছে, আর টোটাল হলো 450 টাকা। ফার্স্টেই দেখাই এই 50 টাকাটা, তারপর এখানে আসলো 400 টাকাটা। হলো। আর যদি বিল তোমরা যদি নাও বুঝতে পারো, তাহলে অবশ্যই আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো, বা আমি স্ক্রিনশট মেরে দিয়ে দেবো, সমস্যা নেই। কারণ আমি মিথ্যা কথা বলি না। আমরা যা খাই, যেখানে ঘুরি, যেটুকু খরচা করি, সবই তোমাদের বিলে দেখানোর চেষ্টা করি। আর যদি স্ক্রিনে আমি না দিতে পারি, দরকার হলে আমি ব্যাকটা তোমাদের সুন্দর করে বিলটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিল। ফার্স্টে হচ্ছে 400 টাকা, কেননা ও বলেছিল একটা ফিশ ফিঙ্গার, তাই 50 টাকা নিয়েছে। এটা তো ফার্স্টেই বলেছিল 350 টাকা নিয়েছে ফুল। তা ও বললো একটাতে হবে না, আরেকটা নিয়ে নি, তার জন্য আরেকটা বিল করে ফিশ ফিঙ্গার 1 পিস 50 টাকা, মোট 450 টাকা। আর এই যে এই হলো সেট আপ রাতের বম্বে বিরিয়ানি। এর মধ্যে অনেক কিছুই আছে। এই যে এখন এটা ওপেনিং হয়নি, হবে কিছুক্ষণ পরে। লোগোটা সিরিয়াসলি হেভি। পর ওখান থেকে বেরিয়ে, সেই আওয়াজের থেকে বেরিয়ে তো একটা সিন হলো। আর বম্বে বিরিয়ানি থেকে বেরোনোর পরে আমরা সারা রাস্তা ভিজতে ভিজতে এসেছি, তার জন্য আমাদের ঘরের সেট আপটাও তোমরা ভালো করে দেখে নাও। ওই যে হেলমেট ঝুলছে, এই যে আমার রেনকোট ঝুলছে, আর এদিকে আমার রেনকোটের প্যান্ট আছে, ওরটাও আছে, আর ওর মাথা আছে, যে পুরো সেট আপ। এটা হলো আমাদের ঘরের আজকে সেট আপ রেনকোটের, মানে পুরো চুপচুপে ভিজে এসেছি। তারপরে বাড়িতে আসার পর শুনছি
যে আমাদের এখানে নাকি একটা জিনিস ওপেনিং হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বাজার কলকাতা, 1 নম্বর গেটের এপারে নতুন একটা শপিং মল হয়েছে। মা সেখানে যাবে, ওপেনিং মানে মা তো যাবেই। বাধ্য হয়ে আবার বাড়িতে এসে 10 মিনিটও বসতে পারলাম না, একটু চোখে মুখে ফেলে জল দিয়ে আবার বেরিয়ে পড়লাম বাজার কলকাতার জন্য। তার জন্য বেরিয়ে পড়ার জন্য সিরিয়াসলি আমাদের বিলটা কত এসছে জানো? এই যে এত বড় বিল, মানে সিরিয়াসলি আমাদের শপিং এর কোনো মা বোন ভাই বোন কিচ্ছু নেই। যেখান থেকে পাচ্ছি সেখান থেকে, মানে যেখানেই যাওয়া হচ্ছে, যার জন্যই যাওয়া হচ্ছে, মানে যার জন্য এক্স্যাক্টলি যাওয়া হয়, তারা জিনিস কেনে কম। ব্যাস হয়ে গেছে আমার আর রিয়াঙ্কার। তো ফাইনালি আজকে রিয়াঙ্কা কিছু কেনেনি, তার জন্য ওর মনটা খারাপ। রেকর্ড ব্রেক আজকে। আজকে হচ্ছে ওর রেকর্ড ব্রেক ছাড়িয়ে গেল, যে আজকে কিছু কিনলো না। আজকে আমি কিনলাম, কিন্তু গেল হচ্ছে মা। আগের দিন আমার একটা বান্ধবীর জন্য মলে গেছিলাম, স্টার মলে। তো সে কিছু কিনলো একদম অল্প, বাট আমরা কিনলাম বেশি, কিছু বলার নেই। ফার্স্টে আমি বিলটা এরকম করে কেন দেখালাম, আমাদের বিল এসছে 2993 টাকা বিল এসছে। এই যে বাজার কলকাতা, এই যে এক এক করে সব বিলের অ্যামাউন্ট। এখানে আবার সুন্দর করে জিএসটিও আছে। আর মেন টাকাটা হচ্ছে এই যে 2993 টাকা। এখানে আবার একটা জিনিস আমি দেখলাম, 142 টাকা 52 পয়সা জিএসটি। তো তোমরা বুঝে দেখো, আমি আর কিছু বললাম না, বাকিটা ইতিহাস থাকলো। তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি আনলাম, বাবা কি আনলো, মা কি আনলো আজকে ঘরে। মানে বাবা বাদ ছিল শপিং করার, আজকে বাবা শপিং হয়ে গেল। তো আগে আগে একটা করে শেয়ার করি। এই যে মেয়ে লোগো নিয়ে বসে আছে, তো বের করা যাক, বার কর একটা একটা করে। তো ফার্স্টেই আমি দেখাবো আমার বাবার জিনিস। আজকে দেখাচ্ছে ও, এই শার্টটা বাবা কিনেছে, এটার প্রাইস হচ্ছে 299। এই যে 299। নেক্সট, তারপর একটা দেখা। তারপর আছে হচ্ছে মার, এটা হচ্ছে বাবার পছন্দের, এই হোয়াইটটা। এটা কত নিয়েছে? 199। এটা বাবা মেন মাকে পছন্দ করে দিয়েছে। আর এখন যেটা দেখাতে চলেছে রিয়াঙ্কা, সেটা হচ্ছে রিয়াঙ্কার পছন্দে মা কিনেছে, পিঙ্ক পিঙ্ক, এটাও কুর্তি। এটার দামটা নিয়েছে হচ্ছে, এটাও 199। আর এটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে এটা মার পছন্দেই মা কিনেছে এই কুর্তিটা। এটা একটু দামটা বেশি, এটার দামটা হচ্ছে 299। নেক্সট আমার জিনিস আসছে, বার কর। এই হলো আমার একটা গেঞ্জি কিনেছি। এটা আমি কোন দিন পরবো, কিসের সাথে পরবো, সেগুলো সেদিনকে আমি তোমাদের শেয়ার করবো, তখন বলো ওটা ম্যাচিং হয়েছে কি হয়নি। এটার দাম নিচে 399। আর আমরা এখন শুধু শার্টই কিনে দিচ্ছি, শুধু শার্ট। এটা ওর পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে। আর এই গেঞ্জিটা শুধু আমার পছন্দের ছিল, এই যে ব্ল্যাক শার্ট। এটার দাম হচ্ছে 799। আবার একটা চলে আসলো আমার প্যান্ট। এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে সিরিয়াসলি। প্যান্টটার দাম হয়েছে 799। আর কিছু আছে? হাঁপিয়ে গেছে বেচারা, আজকে কিছু হয়নি তো, তাই জন্য বেচারা বলছে আর কিছু এটার দাম রইলো না। 11 টাকা। সিরিয়াসলি ব্যাগটার দাম আমার 11 টাকা নিয়েছে, কিছু বলার নেই। তো যাই হোক, অনেক তোমাদের সাথে কথা শেয়ার করে ফেললাম। আর আজকে সিরিয়াসলি আসার সময় আমার কান্না পেয়ে গেছে, যে এতটা দূরে বাড়ি, বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছু করার নেই। তাও আমরা যা আসতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সবকিছু ভালো। যাই হোক, আর কোনো কথা বলবো না। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করছে না সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা তাড়াতাড়ি করে দেখতে পারো। কালকে আবার ভিডিও আসে তোমাদের জন্য, তোমরা অপেক্ষা করো, তাড়াতাড়ি চলে আসবে। আর কিছু বললাম না তো, আজকের মতো টাটা। একজনকে দেখি টাটা করবো। টাটা।